প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে এডুকেশান চুজ করেছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের আমি প্রিভিয়াস ভিডিওতে সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম, কোশ্চেন প্যাটার্ন এবং তোমাদের কোন রাইটারে বই কিনলে তোমাদের ভালো হবে সেগুলো নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিগত বছরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। যারা জেনারেল ছাত্রছাত্রীরা রয়েছে অবশ্যই ভিডিওটি দেখবে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমি করব, সাজেশান নিয়েও আলোচনা করব। তো দেখো, প্রথমে আমি তোমাদের বলি, এডুকেশানে তোমাদের পেপার কোড আমি বলেছিলাম আগের ভিডিওতে এমডিসি। তো জেনারেল পেপারে এমডিসি তোমাদের 2024-এ কী কী প্রশ্ন এসছে সেটি তোমরা দেখে নাও। আমি মুখে বলছি, একটু ভিডিওটি আবছা হবে, ঠিক আছে? আমি পরে আরও ক্লিয়ার করে তোমাদের টাইপ করে আমি করে দেবো। তো ইন্ট্রোডাকশান অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এই পেপার থেকে আমাদের CC1 পেপার। এখানে আমাদের কি প্রশ্ন এসেছিলো আমি তোমাদের বলেছিলাম, তোমাদের 10 নম্বরের 4টি প্রশ্ন আসে, তার মধ্যে থেকে 3টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়। তো এখানে দেখো কী কী দিয়েছে ডেলর কমিশনের প্রতিবেদন অনুযায়ী শিক্ষার 4টি স্তম্ভ সম্পর্কে আলোচনা করো, শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো, প্রয়োগবাদের নীতিগুলি লেখো, শিক্ষার প্রয়োগবাদের প্রভাব আলোচনা করো, খেলাভিত্তিক শিক্ষা বলতে কী বোঝো, কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো। তো এই 4টি প্রশ্নই আমি ওদের যে সাজেশান দিয়েছিলাম, যে 24-এর সাজেশান, পুরো হুবাহু কোশ্চেন একদম, মানে আমি 10 নম্বরের 7টা প্রশ্ন বলেছি, তার মধ্যে 4টে প্রশ্ন এখানে দিয়ে দিয়েছে। তো 100% কমনযোগ্য সাজেশান তোমরা পাবে, তোমরা যারা 2025-এর প্রশ্নপত্রে পরীক্ষা দেবে, যারা এখন নতুন ভর্তি হয়েছে কলেজে বা ভর্তি হবে, তাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্ন তোমাদের সাজেশানে দেবো সেগুলো পড়ে যেও, একদম ওর বাইরে কোনো প্রশ্ন থাকবে না এবং খুব কম প্রশ্ন দেবো তোমাদের, ঠিক আছে? যেগুলো পড়লে একদম 100% কোশ্চেন পেপারে গিয়ে কমন পাবে। তো তারপর দেখো, আমাদের 2 নম্বরে 2-এর দাগে আমাদের 5 নম্বরে 5টি প্রশ্ন করতে হয়। এখানে কী কী দিয়েছে দেখো, শিক্ষার সংকীর্ণ অর্থ এবং ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য লেখো। এই সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করব, কারণ এমডিসির যে প্রশ্নপত্রটা অনার্সের জন্য এবং মাইনর পেপারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? প্রত্যেকটা অ্যান্সারগুলো নিয়ে ডিটেলে আলোচনা করে দেবো। তারপর দেখো, সাক্ষ্য দর্শনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদের প্রভাব আলোচনা করো, শিশুর শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা লেখো, শিশুর বিকাশে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর প্রয়োজনীয়তা সম্বন্ধে লেখো, শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণা সংক্ষেপে বর্ণনা করো। এখানে টোটাল 6টা প্রশ্ন দিয়েছে, তার মধ্যে থেকে তোমাদের 5টা করতে হবে। প্রত্যেকটি প্রশ্নই দেখছো টিক দেওয়া, মানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসছে এবং সে যে পরীক্ষা দিয়েছে সে 100%ই অ্যান্সার করে এসছে। এবার দেখো আমাদের 2 নম্বরের প্রশ্ন, 3-এর দাগে 2 নম্বরের প্রশ্নগুলো কী কী এসছে। শিক্ষার সংজ্ঞা দাও, 4টি আর্য সত্য কী কী, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম কী, শিক্ষার উপাদানগুলি উল্লেখ করো, আদর্শ শিক্ষকের 2টি কর্তব্য লেখো, অনিয়ন্ত্রিত শিক্ষার 2টি সীমাবদ্ধতা লেখো। তারপর দেখো রয়েছে খেলা কী, প্রকল্প পদ্ধতির 2টি গুণাবলী লেখো, খেলাভিত্তিক শিক্ষার 2টি সুবিধা উল্লেখ করো, মন্টেশ্বরী শিক্ষা পদ্ধতির 2টি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নগুলো দিয়েছে। ইংলিশ ভার্সানটিও তোমরা দেখে নাও, ঠিক আছে? ইংলিশ ভার্সানটি তোমরা ফলো করো, ইংলিশ ভার্সানটি যারা ইংলিশ ভার্সানে রয়েছে দেখে নেবে, ঠিক আছে? তো তোমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের 2024-এর জেনারেলদের যে প্রশ্ন এসেছিলো আলোচনা করে দিয়েছি, ঠিক আছে? এবং তোমাদের পরবর্তী ভিডিওতে আমি সাজেশন এবং 2023-এর প্রশ্নপত্র নিয়ে অবশ্যই আলোচনা করব। তোমরা চ্যানেলের সাথে থাকবে, তোমরা অনেক কিছুই কিন্তু এই চ্যানেলের মারফতে পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।